একটা মজার ঘটনা ঘটছে। শাকিব খানের যে আপকামিং সিনেমা সোলজার, এটাকে আনন্দবাজার পত্রিকা মানে ইন্ডিয়ান গণমাধ্যম বলছে এটা নাকি নকল হচ্ছে। এটা দেখে আমি নিউজটা ঘাটাঘাটি করলাম যে তারা কোন ব্যাখ্যা দিয়েছে। তারা ব্যাখ্যা দিয়েছে জাপ্তা খেয়ে যান। শাহরুখ খান যেখানে আর্মি অফিসার ছিল, তার দুইটা নায়িকা ছিল, একজন হচ্ছে ক্যাটরিনা কাইফ, আরেকজন হচ্ছে আনুষ্কা। তো এই দুই নায়িকাকে ওই সিনেমায় দেখা গিয়েছে, দুইটা নায়িকা একটা নায়ক। তো আমরা যদি খেয়াল করি সোলজার সিনেমার ভিতরে কি ঘটনা ঘটে চলেছে, এর মধ্যে কিন্তু শাকিব খান এবং তার দুইটা নায়িকা তানজিল তিশা এবং এর সাথে নায়িকা রয়েছে জান্নাতুল ফেরদৌস ঐশী। তো এই ক্যাটাগরিটাকে একসাথে এনেছে যে শাকিব খানও তো এবার একজন সেনা কর্মকর্তা, শাহরুখ খানও সেনা কর্মকর্তা ছিলেন, তার দুইটা নায়িকা, এখানে দুইটা নায়িকা শাকিব খানের। এইভাবে একটা ব্যাখ্যা দিয়ে আনন্দবাজার পত্রিকা দাবি করেছে যে মেগাস্টার শাকিব খান এবার নকল সিনেমা করতেছে। পুরো হাস্যকর একটা বিষয় ভাই। আমিও প্রথমে ভাবছিলাম যে হয়তো কোনো ফুটেজ লিক হয়েছে, সেই ফুটেজটাকে গণমাধ্যম ঘেটে ধরেছে। কিন্তু ভাই একবার চিন্তা করেন, জাস্ট একজন সেনা কর্মকর্তা, তার দুইটা নায়িকা আছে, হয়ে গেছে জাপ্তা খেচান। এটা কোনো কথা হইলো ভাই? তাও আবার 2025 সালে এসে। প্রথম একটা পয়েন্ট বলি, শাকিব খান লাস্ট টাইম যে কটা কাজ করতেছে, হ্যাঁ সেগুলো সিনেমার বিভিন্ন থিম বিভিন্ন জায়গার সাথে মিল খায়। কারণ ইন্টারন্যাশনাল লেভেলে যখন সিনেমা তৈরি হবে তখন একটা সিনেমার সাথে একটা সিনেমা মিল হবে। কারণ এখন শাকিব খানের সিনেমাগুলো একদম কমার্শিয়াল ভাবে তৈরি করা হচ্ছে। তো সেই হিসাবে হয়তো বা দুইটা নায়িকা সেনা কর্মকর্তা জাপ্তা খেনদানের সাথে মিলতেছে। বাট আমার কাছে এই কথাটা পুরো ভিত্তিহীন মনে হয়েছে। আপনাদের কাছে এই বিষয়ে যদি কোনো মূল্যবান মতামত থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।